মোহতারাম হাজরিন, রমাদান মাস চলছে। এই মাসটি এমন একটি মাস যে মাসের নাম কোরআনে কারিমে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। গোটা কোরআনের মধ্যে অন্য কোনো মাসের নাম আল্লাহ তাআলা সরাসরি উল্লেখ করেন নাই। একমাত্র কোরআনে একটি মাসের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে, সেটা হলো রমাদান মাস। আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস এমন মাস, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই মাসটির নাম উল্লেখ করে সেই মাসের ফজিলত কোরআনে উল্লেখ করা হয়েছে, অথচ কোরআনে কারীম আল্লাহর এই বাণীর সংকলন, এই মহাগ্রন্থ, আল্লাহর এই কালাম, আল্লাহর এই কিতাব, এটাতে মুসলমানদের, অমুসলমানদের, মানব জাতির, সৃষ্টিকুলের সকলের সব ধরনের সমস্যার মৌলিক সমাধানের দিক নির্দেশনা দেয়া হয়েছে। এখানে পাইকারি কথা ছাড়া খুচরা কথা বলার কোনো সুযোগ নেই। যেই মাসটা আমরা পেয়েছি, এই মাসটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া অনেক বড় একটা ইহসান, অনেক বড় একটা অনুগ্রহ। এই মাসটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নেয়ামত। বিশেষ করে গত 2 বছর বা তারও বেশি সময় ধরে আমরা রমাদান মাসে মসজিদে গিয়ে মন ভরে তারাবিতে, জামাতে পর্যন্ত শামিল হতে পারি নাই এবং উমরা করার, হজ করার সুযোগ থেকে বঞ্চিত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে আমাদেরকে মন ভরে আল্লাহর ঘরে তারাবিতে হাজির হয়ে কালামে পাকের তেলাওয়াত শোনার তৌফিক দিচ্ছেন। আল্লাহর ঘরে হাজির হয়ে জামাতের সাথে তারাবি পড়ার, আদায় করার সুযোগ দিচ্ছেন। উমরা করার সামর্থ্য যাদের আছে তাদেরকে উমরা করতে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মহামারীর বিপদ দূর করে আমাদের সবাইকে স্বাভাবিক জীবনে ফিরিয়েছেন এবং রমাদানে আমরা ইবাদতের তৌফিক পাচ্ছি। সবচেয়ে বড় কথা হলো, বিগত 2 বছরে এই করোনা প্যান্ডামিকের মধ্যে বহু মানুষ দুনিয়া থেকে চলে গেছেন। তাদের হয়তো আশা ছিল রমজানে তারা রোজা রাখবেন, সিয়াম পালন করবেন, তারাবি আদায় করবেন, ইফতার সাহারি করবেন, রমজানে আল্লাহর নৈকট্য অর্জন করবেন, আল্লাহর প্রিয় ভাজন হবেন, দুনিয়া আখিরাতের সাফল্য অর্জন করবেন। কিন্তু তারা কবরবাসী হয়ে গেছেন। আমরা যারা আজ এই মাহফিলে উপস্থিত আছি, আমরা যারা আজ এই কথাগুলো বলছি বা শুনছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্যান্ডামিকের চড়াই উতরাই পেরিয়ে আবারও একটি রমাদানে আল্লাহকে মন খুলে ইবাদত নিবেদন করার, আল্লাহর দাসত্ব করার, আল্লাহর গোলামি করার, সিয়াম সাধনা করার, তারাবি সালাত আদায় করার এবং ইফতার সাহারি করার, দোয়া রোনাজারি করার, আল্লাহর কাছে কান্নাকাটি করার, আল্লাহর কাছে প্রার্থনা করার, আল্লাহর ইবাদত করার, ভালো কাজ করার যে তৌফিক আমরা পেলাম, 2টা রমজান পরে আরেকটা রমজানে এসে যে আমরা এই সুযোগটা পেলাম, সেজন্য আমরা অন্তরের গভীর থেকে, একেবারে দিল থেকে, নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে আমাদের মালিককে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, এই রমাদান মাসটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য, নিজেদেরকে সংশোধন করার জন্য। রমাদান মাসের প্রধান আমল হলো রোজা রাখা, সিয়াম সাধনা, যেটাকে কোরআন এবং হাদিসের ভাষায় সিয়াম বলা হয়েছে। এই সিয়াম হলো রমজানের প্রধান আমল। এই আমলটি আমাদেরকে একটি বার্তা দেয়। সেই বার্তা দুঃখজনক হলেও সত্য যে বেশিরভাগ সিয়াম পালনকারী, বেশিরভাগ রোজাদাররা আমরা রমজানের রোজার সিয়ামের সে বার্তা, সে মেসেজ আমরা গ্রহণ করতে পারছি না। সিয়াম আমাদেরকে কি মেসেজ দেয়, কি বার্তা দেয়? সিয়াম আমাদেরকে বার্তা দেয় যে তোমার জীবনে সবর এবং ধৈর্যের শিক্ষা আমি দিতে তোমাকে এসেছি। সিয়াম আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। কোন বিয়েতে হয়তো কোনো একটা আইটেমের মধ্যে একটু হেরফের হয়েছে, এই কারণে বিয়ের সেই মজলিস ভেঙে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে। স্ত্রীকে হয়তো কোনো কিছু দিতে বলেছে স্বামী, দিতে একটু দেরি হয়ে গেছে, তালাক দিয়ে দিয়েছে, সংসার ভেঙে গেছে। কারোর সাথে হয়তো একটু কথা কাটাকাটি হয়েছে, একটু ধৈর্য ধরতে পারে নাই, তাতে ওই ব্যক্তির উপরে আক্রমণ করে বসেছে, একটা মানুষের জীবন চলে গেছে। যে হত্যা করেছে সে জেলে পড়েছে, গোটা ফ্যামিলির লাইফ শেষ হয়ে যাচ্ছে। ভাইরা আমার, এই ধরনের অঘটন আমাদের সমাজে অহরহ, প্রতিনিয়ত, রাত দিন সর্বত্র হয়ে যাচ্ছে কি যাচ্ছে না?
এগুলোর মূল এবং প্রধান কারণ হলো ধৈর্যহীনতা। মনে রাখবেন, একজন মানুষ যদি খাঁটি মুসলমান হতে চায়, তিনি যদি জান্নাতি হতে চায়, তিনি যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চায়, ধৈর্যের প্রশিক্ষণ ছাড়া, ধৈর্যশীল হওয়া ছাড়া কখনো কোনো মানুষ জান্নাতি হতে পারবে? ভাইরা আমার, রমাদান আমাদেরকে কিভাবে ধৈর্যের শিক্ষা দেয়? একজন মানুষ রোজা রেখে তার পিপাসা আছে, প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, আবার হাতের কাছে হয়তো পানির বোতলও আছে, কেউ হয়তো দেখছেও না, সে চাইলেই কিন্তু তার পিপাসা নিবারণ করতে পারে। কারোর হয়তো ক্ষুধা লেগেছে, সামনেই দোকান আছে অথবা খাবার আছে, চাইলেই সে খাবার খেতে পারে, কেউ হয়তো জানবেও না। এই যে ক্ষুধার কষ্ট, তৃষ্ণার কষ্ট, পিপাসার কষ্ট, এই কষ্ট আমরা রোজা রেখে সহ্য করি কি করি না? যতজন রোজা রাখে সবাই ক্ষুধা এবং তৃষ্ণার কষ্ট করেন কি করেন না? এই যে ক্ষুধা এবং তৃষ্ণার কষ্ট তারা সহ্য করেন, সবর করেন, অপেক্ষা করেন যে সূর্য ডোবার আগে আমি খাবো না, পান করব না, এই খাবার হালাল খাবার, এই পানীয় হালাল পানীয়, তারপরও আমি খাচ্ছি না, কারণ আমার ধৈর্যের ট্রেনিং চলছে, ধৈর্যের প্রশিক্ষণ চলছে। মনে চাইলেই সবকিছু করা যাবে না, মনে চাইলেই সবকিছু পট করে মুখ দিয়ে বলে দেওয়া যাবে না, যা খুশি তা করা যাবে না, একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, শেষটা দেখতে হবে এবং সে পর্যন্ত নিজেকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা শিখতে হবে। এই শিক্ষা রোজা আমাদেরকে দেয় কি দেয় না ভাই? শোনা, তুমি ধৈর্য ধরছো সূর্য ডুবা পর্যন্ত, তোমাকে কেউ গালমন্দ করেছে, তোমাকে কেউ খারাপ কথা বলেছে, একটা জায়গায় এমন কিছু ঘটেছে তোমার মেজাজ গরম হয়ে গেছে, তারপরেও তুমি একটা খারাপ কথা বলার আগে, তার উপরে আক্রমণাত্মক হওয়ার আগে, কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে তুমি একটু ধৈর্য ধারণ করো, নিজেকে কন্ট্রোল করো। রোজা রেখে যেরকম কন্ট্রোল করা শিখেছ, তৃষ্ণা থেকে, ক্ষুধা থেকে নিজেকে নিবারিত, ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণ করার যে সুযোগ ছিল, সেই সুযোগটা গ্রহণ না করে তুমি ধৈর্য ধারণ করেছো সূর্য অস্ত যাওয়ার। তুমি এই ক্ষেত্রেও ধৈর্য ধারণ করো জীবনের সূর্য অস্ত যাওয়ার। তোমার যখন জীবনের সূর্য অস্ত যাবে, যে তোমাকে গালি দিয়েছে, যে তোমার প্রতি অন্যায় করেছে, যে তোমার প্রতি অবিচার করেছে, যে তোমার ইজ্জত নষ্ট করেছে, যে তোমার হক নষ্ট করেছে, এই ব্যক্তির এই অন্যায় কাজের বিচার আল্লাহ তাআলা করবেন নাকি করবেন না? অতএব আমি যদি সবর করতে পারি, যে কেউ হয়তো আমার প্রতি অন্যায় করেছে, আমি একটু সবর করি, ইনশাআল্লাহ আমার জীবনের সূর্য যখন ডুবে যাবে, তার জীবনের সূর্য যখন ডুবে যাবে, কিয়ামত যখন কায়েম হবে, প্রতিটি ছোট বড় অন্যায়ের বিচার আল্লাহ করবেন কি করবেন না? অতএব একজন ইমানদার তিনি কারোর উপরে আক্রমণাত্মক হওয়া, কারোর উপরে চড়াও হওয়া, কাউকে কটু কথা বলা, কাউকে খারাপ কথা বলার আগে চিন্তা করবেন 10 বার যে আমাকে তো রমজান মাস ট্রেনিং দিয়ে গিয়েছে সবর করার, আত্মনিয়ন্ত্রণ করার, নিজেকে কন্ট্রোল করার। ভাইরা আমার, সেই শিক্ষা যদি আমরা ধারণ করতে পারি, ইনশাআল্লাহ যত কষ্ট হোক সিয়াম রেখে, যত পিপাসা হোক, যত তৃষ্ণা হোক, যত ক্ষুধা হোক, এই সবগুলোকে যদি আপনি নিয়ন্ত্রণ করে কষ্ট সহ্য করতে পারেন এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করে আপনার সমগ্র জীবনে সবরের শিক্ষা যদি আপনি নিয়ে সেটার যদি বাস্তবায়ন করতে পারেন, আল্লাহর শপথ করে বলছি, আরশে আজিমের মালিকের হলফ করে বলছি, কসম করে বলছি, আপনার আমার রোজা সার্থক হবে, আমাদের সিয়াম সার্থক হবে, আমাদের এই রোজা সফল হবে। এই রোজা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এই রোজা আমাদেরকে অফুরন্ত সওয়াব এনে দিবে, এই রোজা জান্নাতের বিশেষ গেট রাইয়ান দিয়ে প্রবেশ করাবে, এই সিয়াম আল্লাহর কাছ থেকে সরাসরি পুরস্কার নেওয়ার সুযোগ এনে দিবে, এই সিয়াম আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে, এই সিয়াম আমাদের জীবনে ইহজাগতিক জীবনকে আলোকিত করবে এবং আখিরাতকে আলোকিত করবে। আমাদেরকে রমজান মাস ধৈর্যের শিক্ষা দিয়ে যাচ্ছে, সেই শিক্ষা কি আমরা নিতে পারছি? বেশিরভাগ রোজাদাররা নিতে পারছি না। আমরা শুধু কষ্ট করে সাহরি থেকে ইফতারি পর্যন্ত না খেয়ে থাকি, পিপাসা থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। কত রোজাদার আছে যাদের রোজা থেকে উপোস থাকা ছাড়া, তারা ক্ষুধার্ত এবং পিপাসার্ত থাকা ছাড়া
আর কোনো লাভ তাদের হয় না। কারণ এই রোজা রেখে তারা ওই যে আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকতে পারে না, সবর করতে পারে না, পাপাচার ছাড়তে পারে না, গুনাহের কাজ ছাড়তে পারে না। রোজাও রাখে আবার অন্যায় কাজও করে। মনে রাখবেন, রোজা শুধু পেটের হয় না, রোজা শুধু পেটের হয় না, রোজা শুধু নিজের ক্ষুধা, তৃষ্ণা এবং যৌন চাহিদা কন্ট্রোল করার নাম নয়। এগুলা রোজার মূল স্ট্রাকচার। রোজা হয় একজন মানুষের মাথা থেকে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের। হাতের রোজা হলো হাত দিয়ে কোনো অন্যায় কাজ করব না, কারোর গায়ে হাত দেব না, চুরি অন্যায় করব না, দুর্নীতি করব না, হাত দিয়ে অন্যায় কিছু খারাপ কোনো কাজ, হারাম কোনো কাজ হাত দিয়ে করব না। এটা হলো হাতের রোজা। মুখের রোজা হলো এই মুখ দিয়ে আমি রমজান মাসে এবং গোটা জীবনে কোনো খারাপ কথা বলবো না, কোনো খারাপ কথা আমার মুখ দিয়ে বের হবে না, হারাম খাবার আমার মুখ দিয়ে ঢুকবে না, আমার এই মুখ দিয়ে কোনো গুনাহ হবে না। এটা হলো মুখের রোজা। চোখের রোজা হলো চোখ দিয়ে আমি হারাম কিছু দেখবো না, খারাপ কিছু দেখবো না, অবৈধ কিছু দেখবো না। এটা হলো চোখের সিয়াম। মনের রোজা হলো মন দিয়ে আমি খারাপ কোনো চিন্তা করব না, কারোর ক্ষতি করার কল্পনা করব না, কারোর প্রতি মনের ভিতরে হিংসা রাখবো না, মনের ভিতরে অহংকার রাখবো না, মনের ভিতরে অন্যায় যত কিছু হতে পারে মন দ্বারা করার মতো তার কোনো কিছু রাখবো না। এটা হলো মনের সিয়াম। ভাইরা আমার, যদি মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম আপনি পালন করতে পারেন, তাহলে আপনার রমজানের সিয়াম, রমজানের রোজা রাখা সার্থক হবে। আর না হলে সেটা ব্যর্থতায় পর্যবসিত হবে। দুঃখজনক হলেও বাস্তবতা হলো আমাদের সমাজে বেশিরভাগ মানুষ রোজা রাখে, কিন্তু এই রোজা তাদের উপোস থাকা ছাড়া তেমন কোনো উপকারে আসে না। আমরা যদি চাই ভাইরা আমার, আমাদের রোজা সার্থক হোক, সফল হোক, আমাদের রোজা আল্লাহর কাছ থেকে কিয়ামতের ময়দানে আল্লাহর সন্তুষ্টি এনে দেয়, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আমাদেরকে পাইয়ে দেয়, এরকম রোজা যদি আমরা রাখতে চাই, তাহলে শুধু পেটের নয়, গোটা অঙ্গ প্রত্যঙ্গের, গোটা শরীরের, গোটা দেহের রোজা রাখতে হবে। এবং সেই শিক্ষা কিন্তু রমজানের রোজা আমাদেরকে দিয়ে থাকে। কিভাবে দিয়ে থাকে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখা অবস্থায় আমাদেরকে নিষেধ করেছেন কি করতে? পানাহার এবং যৌনতা, এই দুইটা জিনিসকে পরিহার করতে। সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ কি ভাই? বিরত থাকা, বিরত থাকা, দূরে থাকা। সিয়াম শব্দের মানেই হলো, অর্থই হলো আপনি বিরত থাকা শিখবেন, দূরে থাকা শিখবেন, যা খুশি তা করবেন না, যা খুশি তা বলবেন না, যা খুশি তা ধরবেন না। এটাই হলো সিয়ামের মূল শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে রোজা রেখে ঘুমাইতে নিষেধ করেছেন, কথা বলতে নিষেধ করেছেন, হাঁটা চলা করতে নিষেধ করেছেন, গোসল করতে নিষেধ করেছেন। একটা জিনিস খেয়াল করেন তো, গোসল করা যেরকম হালাল, হাঁটা চলা করা হালাল কাজ, ভালো কথা বলা হালাল কাজ, ঘুমানো এটাও হালাল কাজ, নিজেদের কাজ কাম করা, ক্ষেত খামারে যাওয়া, অফিস আদালত করা, দোকানপাট করা, ব্যবসা বাণিজ্য করা, এগুলা সব হালাল কাজ। হালাল খানা খাওয়াটাও হালাল কাজ, হালাল পানীয় গ্রহণ করাটাও হালাল কাজ, নিজের বৈধ স্ত্রীর সাথে যৌন চাহিদা পূরণ করাটাও হালাল কাজ। এত হালাল কাজের মধ্যে আল্লাহ তাআলা কেন দুইটা হালাল কাজ শুধু নিষেধ করলেন, বাকি কোনোটা নিষেধ করেন নাই? একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা তো বলতে পারতেন রোজা রেখেছো অতএব তোমরা হাঁটা চলা করবে না, বসে থাকো, শুয়ে থাকো। আল্লাহ বলতে পারতেন রোজা রেখেছো, রোজা রেখে কাজ কাম করা যাবে না, শুধু জিকির আজকার তাসবিহ তেলাওয়াত করবা, তাও তো আল্লাহ বলেন নাই। আল্লাহ তো বলতে পারতেন সিয়াম পালন করে সিয়ামরত অবস্থায় তোমরা ঘুমোতে পারবা না, রাতে যা ঘুমানোর ঘুমাবা, সিয়াম রেখে ঘুমানো যাবে না, তাও তো আল্লাহ বলতে পারতেন। কিন্তু আল্লাহ তো তা বলেন নাই। কেন বলেন নাই? আল্লাহ তাও আমাদেরকে পানাহার করতে নিষেধ করেছেন। হালাল টাকা দিয়ে আপনি খানা কিনেছেন, চাউল কিনেছেন, ভাত রান্না করেছেন, তরকারি রান্না করেছেন, হালাল, সেটা আল্লাহ তাআলা খেতে নিষেধ করছেন। তাহলে অন্য হালাল গুলো নিষেধ না করে এগুলো কেন নিষেধ করেছেন? এর কারণ হলো গোটা পৃথিবীতে মানুষ মৌলিকভাবে যত অপরাধ করে, বেশিরভাগ অপরাধ মানুষ করে দুটি কারণে। এক, পেটের দায়ে, দুই, পিঠের দায়ে। এক হলো যৌন চাহিদার জন্য মানুষ খুন খারাপি, মাদক থেকে নিয়ে অনেক অপকর্মে জড়ায়। দুই, ক্ষুধার তাড়নায় বা অন্য অর্থে বলতে গেলে পয়সার লোভে মানুষ সমস্ত অন্যায় কাজ করে। এই জন্য আল্লাহ তাআলা জানেন ঘুমের জন্য কেউ অপরাধ করে না, হাঁটা চলার জন্য মানুষ সচরাচর অপরাধ করে না, কথা বলার জন্য মানুষ সচরাচর অপরাধ করে না। অপরাধ করে যৌনবৃত্তি এবং খুননিবৃত্তির জন্য, মানুষের যৌন চাহিদা আর পয়সার লোভের জন্য অপরাধ করে।
ক্ষুধার জন্য অপরাধ করে। এই কারণে এই দুইটা জিনিসকে হালাল হওয়া সত্ত্বেও রমজান মাসে কন্ট্রোল করার শিক্ষা আল্লাহ দিয়েছেন, যে তোমার জন্য হালাল খাদ্য খাওয়া হালাল জায়েজ আছে, কিন্তু রমজানে তুমি খাবা না। শিখো কিভাবে ঘূর্ণিবৃত্তির তোমার সুযোগ আছে, তোমার ক্ষুধার তাওনা মিটাবার সুযোগ আছে, পয়সার লোভ এটা সামলানোর বা পয়সার লোভকে চরিতার্থ করার সুযোগ তোমার আছে, তারপরেও তুমি সেটা করবা না। এর শিক্ষাটা রমজান মাসে তোমাকে দেয়া হচ্ছে, যে তোমার ক্ষুধা থাকলেও তুমি খেতে পারছো না, তোমার পিপাসা থাকলেও তুমি পিপাসা পান করতে পারছো না, তোমার জীবনে ক্ষুধার প্রয়োজন হবে নিবারণ করার, তৃষ্ণা নিবারণ করার প্রয়োজন হবে, সুযোগও থাকবে নিবারণ করার, কিন্তু তুমি করবা না। এই শিক্ষা তোমাকে দেয়া হচ্ছে, কন্ট্রোল করা শেখানো হচ্ছে। এবং যৌন চাহিদা পূরণ করার হালাল উপায়ে সুযোগ আছে, তারপরও তুমি করছো না। কেন করছো না? আল্লাহ নিষেধ করেছেন, এই হালাল জিনিসটা আল্লাহ নিষেধ করেছেন, যাতে করে সামগ্রিক জীবনে তোমার এই যৌন চাহিদা পূরণ করতে গিয়ে যত রকমের পাপাচারে মানুষ লিপ্ত হয়, সেগুলো থেকে যেন তুমি বেঁচে থাকার শিক্ষা লাভ করতে পারো। ভাইরা আমার, এই জন্য এই সিয়াম আমাদেরকে মুত্তাকি হওয়ার ট্রেনিং দেয়, যেন আমরা মৌলিকভাবে অপরাধের মূল বিষয়, পয়সার জন্য পেটের ক্ষুধায় এবং যৌন চাহিদা পূরণের জন্য মানুষ যে অপরাধ করে থাকে, সেই অপরাধগুলো থেকে বাঁচার জন্য এই দুইটা চাহিদাকে আমরা নিয়ন্ত্রণ যেন করা শিখি, তাহলেই অপরাধ প্রবণতা পৃথিবীতে কমে যাবে। সেই শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য যদি রমাদান মাসের শিক্ষা গোটা সমাজের মানুষ ধারণ করতে পারে, গোটা সমাজের সব লোক যদি রমজান মাসের শিক্ষাটাকে নিজেরা নিতে পারে, তাহলে এই সমাজ আর অপরাধ প্রবণতা এই সমাজে থাকবে না, এই সমাজে অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, কেউ কারোর দ্বারা জুলুমের শিকার হবে না। যদি রমজান মাসের শিক্ষাটা আমরা নিতে পারি, আমরা রমজান মাসের শিক্ষাটা নিব তো ইনশাআল্লাহ। একান্তে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ হবে। একান্ত বলতে আজকাল কিছু নাই, একান্ত সব সময়গুলো মোবাইল নিয়ে গেছে। টয়লেটের ভেতরে একান্ত থাকে, তখনও মোবাইল আমাদের হাতে থাকে। আমরা নির্জন কক্ষে থাকি, তখনও আমাদের হাতে মোবাইল থাকে। আমরা একা একা থাকি, তখনও আমাদের মোবাইল থাকে। ঘুমাইতে যাই শোয়ার সময়, নিরিবিলি কোনো কাজ নাই, তখনও মোবাইল হাতে থাকে। এই মোবাইল আমাদেরকে বন্দী করে ফেলেছে, এই মোবাইল আমাদেরকে নিয়ন্ত্রণ করে ফেলছে। ভাইরা আমার, এই মাসটা, একটা মাসের জন্য আপনার যদি সৎ সাহস থাকে, আপনার এই স্মার্টফোন হয় বন্ধ করে দেন, আর না হলে এই অ্যাপগুলো ডিলিট করে দেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করা শিখেন। আবারও বলছি, রোজা মানেই হলো নিজেকে নিয়ন্ত্রণ করা শিখা। আপনি যদি ডাইরেক্ট হয়ে যান, দরকারে বেদরকারে মোবাইল ধরেই আপনি ফেসবুক, আপনি ইউটিউব হাতাচ্ছেন, দরকার ছাড়াও ঘন্টাকে ঘন্টা আপনি স্ক্রল করতেছেন উদ্দেশ্যহীন ভাবে, তার মানে আপনি ডাইরেক্ট হয়ে গেছেন। আপনি এখন অসুস্থ হয়ে গেছেন, এই মোবাইলে আপনাকে চালাচ্ছে, মোবাইল আপনার ড্রাইভার হয়ে গেছে, ইঞ্জিন হয়ে গেছে, আপনি এখন বগি হয়ে গেছেন। বেশিরভাগ যুবকরা আমাদের সমাজে আজকাল, তারা ইঞ্জিন না, তারা হলো বগি। তাদের ইঞ্জিন হলো এই মোবাইল ফোন, তাদের ইঞ্জিন হলো ফেসবুক, তাদের ইঞ্জিন হলো টিকটক, তাদের ইঞ্জিন হলো ইউটিউব। এগুলা তাদেরকে চালায়, যেদিকে টানে সেদিকে চলে, যেদিকে দৌড়ায় সেদিকে দৌড়ে, এবং এগুলার পিছু পিছু চলতে থাকে। সেগুলোর মধ্যে বুঁদ হয়ে থাকে, বন্দী হয়ে গেছি আমরা। যেই বন্দিত্ব আমরা ফিল করছি না, অনুভব করছি না। নিজের মাকে সময় দেওয়ার সুযোগ নেই, নিজের স্ত্রীকে সময় দেওয়ার সুযোগ নেই, সন্তানকে আমরা সময় দিতে পারি না, অন্য সবকিছু বাদ দেন, নিজেকে সময় দিতে পারি না। আল্লাহর সাথে একটা মাস চলে যায়, কথা বলতে পারি না। ইফতারের আগেও মোবাইল টিপি, সাহরির আগেও মোবাইল টিপি, তারাবির ফাঁকে ফাঁকেও মোবাইল টিপি, অনবরত আমরা মোবাইল টিপতে থাকি। ভাইরা আমার, এই রোগটা আমাদের মধ্যে আজ প্রচন্ড ভাবে গ্রাস করে ফেলেছে কি ফেলেনি? অতএব এটার জন্য দরকার হলো নিজের সদ ইচ্ছা, যে আমি এটাকে নিয়ন্ত্রণ করতে শিখবো। আগে আপনি নিয়ত করেন যে আমি এটাকে নিয়ন্ত্রণ করব। নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ। যদি আপনি নিয়ত শুরু করেন এবং চেষ্টা শুরু করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আপনি এখন থেকে কন্ট্রোল করেন যে আমি রমজান মাসে, ঠিক আছে, যদি মোবাইল টিপতেই হয় আমার, আমি এতটা থেকে এতটা টিপবো, এই টাইম থেকে এই টাইম টিপবো, এর বাইরে আমি খুলবই না। আমি নেটের কানেকশনই আমি আমার মোবাইলে রাখবো না, অথবা এই মোবাইলের অ্যাপগুলো আমি টাচই করব না। নিজের সঙ্গে নিজে সংগ্রাম করতে হবে, অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলে দেখবেন আপনার জীবনে অনেক বরকত হয়ে গেছে, অনেক বরকত হয়ে গেছে। ভাইরা আমার, আমাদের এই গোটা জীবনকে যদি আমরা হিসেব করি, দেখবেন গোটা জীবনে গড়ে, কথার কথা, আপনি যদি 60 বছরের হায়াত পান, প্রতিদিন যদি গড়ে আপনি 8 ঘন্টা করে ঘুমান, তাহলে 3 8 24, তার মানে আপনার পুরো দিনের 3 ভাগের 1 ভাগ আপনি প্রতিদিন ঘুমাইলেন।
তাহলে 60 বছরের জীবন থেকে 8 ঘন্টা 8 ঘন্টা করে যদি প্রতিদিন চলে যায় ঘুমে, তাহলে কত বছর যায়? 20 বছর চলে যায়, 3 ভাগের 1 ভাগ। 60 বছরের জীবন থেকে 20 বছর চলে গেল শুধু ঘুমে। এবার আসেন, 8 ঘন্টা যদি আপনি গড়ে প্রতিদিন ডিউটি করেন, প্রতিদিন গড়ে আপনি চাকরি করেন আর দোকানদারি করেন, 8 ঘন্টা করে যদি গড়ে করেন, যাইতে আসতে যে পথে যায় সে সময় যায় সেটা বাদই দিলাম, শুধু 8 ঘন্টা করে যদি প্রতিদিন আপনি ডিউটি করেন, তাহলে আপনি হয়তো কখনো কম কখনো বেশি করেছেন, ছোটবেলায় করেন নাই, বড় হওয়ার পর ওভারটাইম করেছেন, গড়ে 8 ঘন্টা যদি আমরা ধরি, তাহলে সেক্ষেত্রে 40 বছরের জীবন থেকে আরো 8 করে যদি প্রতিদিন বাদ যায়, তাহলে আর কত বছর গেল? আরো 20 বছর গেল। থাকলো কয় বছর? 20 বছর। মনে রাখেন, আপনি 60 বছর হায়াত পেয়েছেন, 60 বছর না, আপনি মূলত 20 বছরের হায়াত পান নাই, সেটাও চলে যাবে। কারণ এই ঘুম এবং আমাদের কাজের বাইরেও আরো কাজে আমরা সময় নষ্ট করি কি করি না, সময় ব্যয় করি কি করি না। আপনি খাওয়া দাওয়ার পিছনে প্রতিদিন কত সময় আপনার ব্যয় হয়, টয়লেটে কত সময় আপনার ব্যয় হয়, যাওয়া আসা রাস্তাঘাটে কত সময় ব্যয় হয়, আড্ডাবাজি, সময় দেয়া, গল্প, এগুলাতে কত সময় ব্যয় হয়, হাই হেলাতে কত সময় ব্যয় হয়, এই সবগুলোকে আপনি একত্র করেন, গড়ে প্রতিদিন কমের পক্ষে 4 ঘন্টা দেখবেন এগুলোতে যায়। পথে আসা যাওয়া, আপনার খাওয়া দাওয়া, আপনার টয়লেট, গোসল, আপনার অন্যান্য ব্যক্তিগত কাজ, মোবাইল ফোনে কথাবার্তা বলা বা ডাইরেক্ট কথাবার্তা বলা, হাই হ্যালো করা, আড্ডাবাজি করা, যদি 4 ঘন্টাও যদি প্রতিদিন গড়ে বলেন, 4 ঘন্টার বেশি যায়, যদি 4 ঘন্টাও ধরেন, তাহলে সেক্ষেত্রে আপনার ওই 20 বছর থেকে আরো 10 বছর চলে গেল। আর থাকলো কত বছর? 10 বছর। ভালো করে বুঝেন, এই 10 বছরের কত বছর আপনার হাতে আছে। বিশেষ করে আজকের এই মোবাইল ফোন প্রজন্মের এই সময়টাতে যদি আমরা মোবাইল টিপার সময়টাও অ্যাড করি, প্রতিদিন গড়ে আপনি কত সময় মোবাইল টিপেন, এটা যদি কাউন্ট করেন এবং কাউন্ট করা যায়, হিসেব করে যদি বের করা হয়, আপনি দেখবেন আপনার জীবনে সব মিলিয়ে 60 বছরের মধ্যে 3-4 বছর আপনি টিকাইতে পারতেছেন না। তাহলে এই 3-4 বছরও এইটুকুও যদি আল্লাহর ইবাদতে আপনি না কাটাইতে পারেন, কিয়ামতের ময়দানে কোন মুখে আল্লাহর কাছে জবাবদিহি করবেন? আল্লাহ যদি বলেন 60 বছর তোমাকে দিয়েছিলাম, তুমি 60 বছর থেকে মাত্র 5টা বছরও আমার জন্য নিবেদন করতে পারলা না, একান্তে আমার সাথে কথা বলতে পারলা না, বাকি সবগুলো তোমার হেলায় ফেলায় তুমি কাটিয়ে দিয়েছো, কি জবাব দেওয়ার আমাদের সুযোগ থাকবে ভাইরা আমার? এই জন্য এই রমজান মাসে আসুন, আমরা আর কিছু না পারি, মোবাইল ফোন নিয়ন্ত্রণ করি, দেখবেন অনেক কাজ করতে পারবেন। মোবাইল নিয়ন্ত্রণ করতে পারলে আপনি দেখবেন দোয়া আসবে অটোমেটিক। আমাদের দোয়ার জন্য সবচেয়ে বড় বাধা হলো এই ফোন, কারণ এটা আমাদেরকে দোয়া করতে দেয় না। অন্তর থেকে আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। আমাদের শত্রু এবং বন্ধু চিনতে হবে, এবং যে স্মার্টফোন আমাদের জীবন শেষ করে দেয়, টাইম শেষ করে দেয়, আল্লাহ থেকে দূরে সরায়, আমাদের বন্ধু হতে পারে না। আর কিচ্ছু যদি করতে না পারেন ভাইরা, আসর থেকে মাগরিব পর্যন্ত মোবাইলটা বন্ধ করে ফেলান, আর ভোর রাতে ঘুমোতে যাওয়ার আগে, তারাবির নামাজের আগে মোবাইল বন্ধ করেন, অন্তত ফজরের পর পর্যন্ত আর মোবাইলটা খুলেন না। তাহলে কি হবে? শোয়ার সময় একটু দোয়া করতে পারবেন, ভোর রাতে উঠে একটু দোয়া করতে পারবেন, হ্যাঁ, সাহরির সময় একটু দোয়া ইবাদত করতে পারবেন, ফজর নামাজটা ঠিক মতো পড়তে পারবেন, ইফতারের আগে একটু দোয়া করতে পারবেন, বিকালে সময়টা দোয়ার সময়, এটা কবুল হবে, দোয়া কবুল হওয়ার একটা সময়, সকাল সন্ধ্যা জিকিরের সময়, এই টাইমটাতে আল্লাহর ইবাদত জিকির করতে পারবেন। অন্তত এই টাইমগুলো কন্ট্রোল করা শিখেন, বন্ধ করে ফেলেন। চেষ্টা করলে সম্ভব হবে না ইনশাআল্লাহ? অসম্ভব বলতে কোনো কিছু আছে? এখন যদি আপনাকে পুলিশ ধরে নিয়ে যায়, জেলখানায় ঢুকায় দেয়, মোবাইল সহ দিবে না মোবাইলটা রেখে দিবে? তখন ফেসবুক ছাড়া আপনি বাঁচতে পারবেন না? পারবেন না। ইউটিউব, টিকটক ছাড়া চলবে কি চলবে না? সবই চলবে। ওই যে এক দোস্তকে পুলিশ ধরে মাইর দিছে, অনেক মাইর দেওয়ার পর ওই লোক মাইরটার খেয়ে যখন ছাড়া পাইছে, এক দোস্ত বলছে, দোস্ত এত মারা মারলো তোরে, আমি দূর থেকে দেখে চিন্তা করলাম শুধুমাত্র কেমনে খাইলি তুই এটা, এত জোরে জোরে মায়ের, এটা কিভাবে খাইলি, সম্ভবটা কেমনে হইলো? আমার তো মনে হচ্ছিল যে এটা দিলে আমি মরে যাব, তুই বাঁচলি কিভাবে? তখন সে মায়ের খাওয়া দোস্ত বলছে, দোস্ত রে, এটা কোনো ব্যাপার না, তোরে ধরে যখন দিবে তখন তুই বুঝবি কেমনে খায়, এটা খাইলে বুঝবি, এটা খুব সোজা। ঠিক একইভাবে
মানুষের সাধ্যে যা আছে মানুষ চাইলে নিয়ন্ত্রণ করতে পারে। আপনি মনে করেন ফেসবুক ছাড়া আমি বাঁচবো না, ইউটিউব ছাড়া আমি বাঁচবো না, এগুলো ফালতু কথা। অনেক যুবক বলে অমুক মেয়ের সাথে আমার হারাম সম্পর্ক হয়ে গেছে, অবৈধ সম্পর্ক হয়েছে, তারে ছাড়া আমি বাঁচবো না। আমি বলি এটা ফালতু কথা। ধরে দুইটা চটকরা দিয়া জেলখানা ভরে দিলে আপনিও পারবেন, আপনার 14 গোষ্ঠীও পারবে। মানুষ পারবে না যারা বলে এরা সব কাপুরুষ। আজ আমাদের যুবকদেরকে নিজেদের বদভ্যাসের বিরুদ্ধে অপারেশন করতে হবে। অপারেশন করতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না বলে কোনো কিছু নাই। আপনার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই আপনি পারবেন। আপনি না পারলে কে পারবে? আপনাকে পারতেই হবে, আপনাকে পারতেই হবে। কারণ পারা ছাড়া আর কোনো গতি নাই আপনার। আপনি যদি সফলতা চান, আপনি যদি সার্থক হওয়া চান, আপনি যদি রমজানকে নিজের করে নিতে চান, এই রমজানটা আমার হবে, আমার এই গ্রামে, আমার এই থানার মধ্যে এই রমজানটা আমার সবচেয়ে সফল হবে, এটা যদি চান তাহলে নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করা শিখতে হবে। গোটা দুনিয়ার অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম পরে করেন, আগে নিজে যে অন্যায়ের ভিতরে ডুবে আছেন সেটার সংগ্রাম করা ধরেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? অসম্ভব বলতে কিছু নাই ভাই। অমুকরে ছাড়া আমি বাঁচবো না হুজুর, কি করব? আরে বাঁচবেন না মানে? আপনি আমার কাছে আসেন, কেমনে বাঁচেন না বাঁচেন আমি দেখি। আপনি বাঁচবেন, আপনার 14 গোষ্ঠীও বাঁচবে। হাত পা বাইন্দা ঝুলাইয়া রাখলে দেখবেন যে কেমনে বাঁচেন, জেলখানা ভরে দিলে দেখবেন যে কেমনে বাঁচেন। শয়তান এগুলো বুঝায় যে অমুকরে ছাড়া আমি বাঁচবো না। আরে অবৈধ সম্পর্ক আবার কিসের বাঁচবেন না? বিয়ে হয়ে গেলে দেখবেন 2 দিন পরে বলবেন যে অমুকরে ছেড়ে যাইতে পারলে বাঁচি। কখনো অবৈধ সম্পর্কে শান্তি থাকতে পারে? যুবকরা আপনারা হলেন নতুন গাড়ির মতো, নতুন গাড়ির মতো। বুড়া মুরব্বীরা পুরান গাড়ির মতো। পুরান গাড়ি ব্রেক দিলেও আরো কয়াত যায়, নতুন গাড়ি ব্রেক দিলে জায়গায় থেমে যায়। ঠিক না বেঠিক? যুবকরা যদি ইচ্ছা করে আমি বদভ্যাস ছেড়ে দিব, মোবাইল ফোনকে আমি ব্যবহার করব, মোবাইল ফোন আমারে ব্যবহার করবে না, মোবাইল ফোনকে আমি নিয়ন্ত্রণ করব, কখন ব্যবহার করব কি করবো এটা আমার ব্যাপার। মোবাইল আমাকে অটো ডাইরেক্ট বানায় ফেলবে, সারাদিন ওটার ভিতরে ডুবাই রাখবে, আমার মা বাপ চিনবো না, ভাই বোন চিনবো না, এটা হতে পারে না। এই ইচ্ছা যদি মোবাইল ফোনকে নিয়ন্ত্রণ করার ইচ্ছা যদি যুবকরা করে, সম্ভব কি সম্ভব না? অতএব আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে মোবাইল ফোন নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। রমজান মাসের প্রত্যেকটা সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুন। ঈদের আগে ঈদের জন্য ব্যতিব্যস্ত না হয়ে রমজানের শেষ দশককে ইবাদতের মধ্যে কাটিয়ে রমজানকে নিজের করে নেওয়ার, তাকওয়া অর্জন করার, সবর এবং ধৈর্যের প্রশিক্ষণ করার মাস হিসাবে রমজানকে কাটানোর তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবার দান করুন।